আসসালামু আলাইকুম। আমি শুভকান আছি আপনাদের সাথে। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। বিশেষ করে 1 মিনিট সময় ধরে ভিডিওটা দেখে যান, আশা করি আপনাদের লাভ হবে। তাহলে চলুন দেখে আসি এক নজর। আচ্ছা, আমরা এমন কি কেউ আছি যে গাড়ির গিয়ার লিভার সম্পর্কে জানি না? যে গাড়ির গিয়ার দিলে গাড়ি চলে বা গাড়ির গিয়ার সম্পর্কে জানে না বা শুনছে না, এমন কেউ আছে? আশা করি নাই। সবাই কিন্তু গাড়ির গিয়ার লিভার সম্পর্কে জানা, এমনকি গাড়ি ড্রাইভিং করুক আর না করুক সবাই কিন্তু জানে। তো কিন্তু আজ এটা নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো যে বাংলাদেশে আমরা যেভাবে খুশি গিয়ার দিয়ে গাড়ি চালাতে পারি, অথবা নামি দামি কোম্পানিতে যখন চাকরির জন্য যাই, অথবা বাইরের দেশে এসে যখন ড্রাইভিং লাইসেন্স করার জন্য আবেদন করে আর যখন ট্রেনিং দেয়, তখনই ধরা পড়ে যে সঠিকভাবে গিয়ার শিফট না করার অভ্যাসটা কতটা গুরুত্বপূর্ণ। সঠিকভাবে গিয়ার লাগানো, গাড়িতে গিয়ার আগে পিছে করানো, এটা যে কতটা দরকার, এটা তখনই দরকার পরে যখন কোনো জায়গায় ইন্টারভিউ বা ট্রেনিং করতে যায়। তাহলে আজ সঠিকভাবে দেখব কিভাবে গিয়ার শিফট করতে হয়, শুদ্ধভাবে কিভাবে গিয়ার ফালাইতে হয়। গিয়ার দেওয়ার মাধ্যমেই তো গাড়ি আগে পিছে হয়, তাই না? তাহলে চলুন দেখি যে সঠিকভাবে কিভাবে গিয়ার লাগাইতে হয় গিয়ার ব্যবহার করে। চলুন এক নজর দেখে নিই। আচ্ছা, এই হলো আমার গিয়ার লিভার। হ্যাঁ, আর ব্যাক গিয়ার 1 1 নম্বর গিয়ার, 2 2 নম্বর গিয়ার, 3 3 নম্বর গিয়ার, 4 4 নম্বর গিয়ার, 5 5 নম্বর গিয়ার, 6 6 নম্বর গিয়ার। আচ্ছা, এটা তো আমরা জেনে নিলাম। তো সঠিকভাবে গিয়ার লিভার ব্যবহার করার নিয়মটা কি? প্রথমেই আমরা কি করি, যে কোনো জানা বা অজানা যে কোনো কেউ আইসাই ঠপ করে গিয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, আইসাই ঠপ করে গিয়ার দিয়ে দিলাম, ঠপ করে পিছিয়ে দিয়ে দিলাম, হট করে আবার ঠপ করে ঠেলা মারলাম, আবার এভাবে ধাক্কা মারলাম। এই যে গ্যাট গ্যাট করে শব্দ হইতেছে, এটা কিন্তু আসলেই সঠিকভাবে গিয়ার লিভার লাগানোর অভ্যাস নয়। আর এটা কিন্তু সঠিক নিয়ম না, বুঝতে পারছেন? আশা করি আমি আজকে যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা গিয়ার লিভার ব্যবহার করেন, তাহলে পরীক্ষায় ফেল হওয়ার কোনো সুযোগ নাই, কোনো চান্স নাই যে আপনাকে কে বলতে পারবে না যে সঠিকভাবে আপনি গিয়ার ব্যবহার করতে জানেন না। প্রথমে ফুল ক্লাস করার পর তারপরে এই গিয়ার লিভারটা এভাবে ধরবেন, ধরে এভাবে না কিন্তু এভাবে ধরবেন। ধরার পর যদি রিভার্স গিয়ার দিতে হয়, ব্যাক গিয়ার দিতে হয়, ফুল এদিকে চাপ দিয়ে আস্তে করে গিয়ার এই তোলার মতো নরম করে, আবার নিউট্রাল। যদি আগে বাড়াইতে হয় 2 নম্বর, তাহলে আস্তে করে আগে, কিন্তু এভাবে না, এভাবে না। হ্যাঁ, আস্তে করে নরমভাবে আলতো করে ধরে আস্তে করে ফুল ক্লাস করে এই মানে একটু শোয়া একটু মানায় দিতে হবে। ধামধুপ করে মারলে গিয়ার লিভার সঠিকভাবে দেওয়া হয় না, এতে গিয়ার বক্সের ক্ষতি হয়। আর গিয়ার বক্সের ক্ষতির সাথে সাথে প্রিমিয়ামগুলোরও ক্ষতি হয়। আস্তে করে নিউট্রাল, আস্তে করে মানায়া দিতে হয়। তো কিন্তু এটাই কিন্তু আমরা অনেকেই মানি না, বেশিরভাগ ড্রাইভারে আমি মানি না। ড্রাইভার ছাড়া যারা আছে তারা তো কোনো কথা নেই, কারণ তারা তো জানি না। আর এটা হলো সঠিক নিয়ম, আস্তে করে এভাবে মানায়া গিয়ার দেওয়া, আবার নিউট্রাল করে আস্তে করে মানায়া সামনে গিয়ার আগায় দেওয়া। এটাই হলো সঠিক গিয়ার লাগানোর সিস্টেম। আর হুট করে দিলাম, হুট করে আনলাম, হুট করে দিলাম, হুট করে নিউট্রাল করলাম, এটা কিন্তু সঠিক নিয়ম না। আশা করি বুঝাইতে পারছি। যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমি আছি শুভকান আপনাদের সাথে সব সময়ের জন্য। যে কোনো বিষয়ে জানতে বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।